নমস্কার, আজ আমি করছি কাঁচা আমের আচার। আমি 700 গ্রাম কাঁচা আম নিয়েছি, নিয়ে ধুয়ে কুটেছি। কোটার পরে দেখছি একটু লাল ভাব এসে গেছে, আমি সেইটারই আচারটা করছি। আর 400 গ্রাম গুড়, যতটা লাগবে আমি প্রয়োজন মতো গুড়টা নিয়ে নেব। ভাজা মশলা নিয়েছি, এতে আছে 2 চামচি ধনে, 2 চামচি জিরে, 2 চামচি মৌরি, 4টে শুকনো লঙ্কা আমি কাঠখোলায় হালকা করে ভেজে গুঁড়িয়ে রেখেছি। প্রয়োজন মতন জলটা নেব, নুনটাও স্বাদ মতন দেবো। তাহলে দেখে নিন আমি কেমনভাবে আচারটা করছি। আমি কড়াইতে দুধটা দিয়ে দিচ্ছি। এটা ভেরি গুড। আমি 250 গ্রাম গুড় নিয়েছি, হাফ গ্লাস জল দিয়েছি, সেটা আমি ফুটিয়ে নিলাম। নিয়ে এবার এতে আমগুলো ছেড়ে দিচ্ছি। আমগুলো ছেড়েছি, একটু ফুটুক। আমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। এখন এতে আমি হাফ চামচি নুন দিচ্ছি। একটু সামান্য ঢাকা দিয়ে দিচ্ছি সামান্য সময়ের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি ঢাকাটা খুলে দিয়েছি, আমটা আর্ধেকটা হয়ে গেছে। এবার আমি খানিকটা মশলা এখনই দেবো। আমি 1 চামচি মশলা এখন দিচ্ছি, বাকিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেবো। তাহলে আরেকটু ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। ফিরে এলাম, আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর একটু পুরো আঁচটা করে দিয়েছি যাতে আর একটু তাড়াতাড়ি ফুটে যায়। এই আমের জুসটা, গুড় আর আমের জুসটা একটু ঘন হয়ে গেলে আমি বাকি মশলাটা দিয়ে দেবো। এটা খুব সিম্পল রেসিপি। এটা কোনো তেমন মশলা নেই, তেল তো নেই। আপনারা ডেলি খাবার পাতেও একটু করে খেতে পারেন। যারা জানেন তাদের জন্য তো কিছু বলারই নেই, যারা জানেন না তারা এইভাবে করবেন এবং খাবেন। আমি আরও সামান্য একটু নুন দিচ্ছি, খুব সামান্য নুন দিচ্ছি যাতে আর একটু বেশ চটপটা হয়। আমার জুসটা হয়ে এসছে, ঘন হয়ে এসছে। এবার আমি এতে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এতে 1 চামচি ভাজা মশলা দিয়ে দিলাম। ভীষণ সুন্দর গন্ধ উঠে গেছে আচারে, খেতেও খুব ভালো হয়েছে, লোভনীয় হয়েছে, ভীষণ মজাদার। আপনারা এইভাবে করে খাবেন এবং খেয়ে সবাইকে শেয়ার করবেন। এই সময় এই আচারটা ভীষণ ভালো লাগে খেতে। এটা আপনারা রাতের পাতেও রোজ 1 চামচি করে খেতে পারেন। খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আচারটা হয়ে এলো। আপনারা এইভাবে
এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। কখনোই জল সমেত চামচ দিয়ে এটা বের করার চেষ্টা করবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। এটা 1 বছরের ওপর থাকবে। আর যদি সম্ভব হয় মাঝে মাঝে একটু রোদ্দুরে দেবেন, যাতে কোনো রকম ছত্রাক না পড়ে। তাহলে একটু মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, যাতে আচারের সেলফ লাইফটা বাড়ে। তাহলে দেখুন আমার আচারটা কমপ্লিট হয়ে গেল। দারুণ স্বাদের একটা আমের আচার আমি ওপর থেকে পরিবেশন করে দিয়েছি। ওপর থেকে ভাজা মশলা একটু ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি যেমন খাই তেমনই দিয়েছি। তাহলে আপনারা খাবেন, সবাইকে শেয়ার করবেন, যারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আচারটা। আর প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।